আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রুই মাছের শিরাতন্ত্র বা রুই মাছের যে ভেনাস সিস্টেমটা আছে, তোমরা সবাই জানো ভেইন মানে শিরা, তাহলে ভেনাস শিরাতন্ত্র দাঁড়াচ্ছে। তো সেই রুই মাছের আমরা ভেইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? ভেইন। তো প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছ, যদিও ততটা স্পষ্ট নয়, আমি নিজেও পরে একে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু চিত্রের মধ্যে দেখো যে এইটা হচ্ছে এখানে এই যে পার্টটা তোমরা দেখতেছো, বেসিক্যালি আমি একটু বৃত্ত দিয়ে ঘিরিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পার্টটা তোমরা দেখতেছো, ধরে নাও এটাই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড এবং তার নিচের অংশ আর কি। আমি এটাকে আরও যদি ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে ধরো এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটাই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড এবং তার এই যে ওপরে দেখো লেখা আছে অ্যাট্রিয়াম, এখানে অ্যাট্রিয়াম আছে। তারপরে তোমার এই যে সাইনাস ভেনোসাস আমরা দেখতে পাচ্ছি এখানে, সাইনাস ভেনোসাস, এই যে এই পার্টটা সাইনাস ভেনোসাস আছে। এই তো, তাহলে আমরা গত লেকচারে এটা জেনেছিলাম। তা আজকে আমরা যেটা দেখব, দেখো যে আমরা জানি যে আমাদের দেহের প্রত্যেকটা কোষে খাবারগুলোকে মানে বা পুষ্টিগুলোকে, খাদ্য সারগুলোকে প্রত্যেকটা কোষে শক্তি উৎপাদনের জন্য বিপাক করতে হয় বা সেখানে যে ক্রিয়া বিক্রিয়া করতে হয়, এবং সেই ক্রিয়া বিক্রিয়ার ফলেই বা শ্বসনের জন্যই সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। মানে প্রত্যেকটা খাবারকে ভাঙতে হয় এবং এই কারণেই সেখানে কি উৎপন্ন হয় স্যার? শক্তি উৎপন্ন হয় এবং সেটা বিক্রিয়া হয়ে যায় শ্বসন। তো রুই মাছেরও তার দেহের বিভিন্ন প্রত্যেকটা কোষে শ্বসন হয় বেঁচে থাকার জন্য, এবং সেই কোষগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেগুলোই তার শিরাতন্ত্রের মাধ্যমে হার্টে আসে এবং হার্ট থেকে আবার সেগুলো তার ফুলকায় গিয়ে সেখান থেকে আবার অক্সিজেনযুক্ত হয়। তো দেখো তার হার্টের ওপরের যে পার্টগুলো আছে, তো সেই পার্টগুলো থেকে ওপরের দিক থেকে রক্ত আসে। যেমন দেখো প্রথমে হচ্ছে কার্ডিনাল শিরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্ডিনাল শিরা, ঠিক আছে? ইনফিরিয়র জুগুলার শিরা, এই দুইটা মনে রাখো, এবং এগুলো কিন্তু জোড়া জোড়া। তাহলে কার্ডিনাল শিরা কোনটা স্যার? এটাকে আমরা অ্যান্টেরিয়র বলতে পারি, অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা, বা এটাকে তোমরা বলতে পারো সম্মুখ কার্ডিনাল শিরা, ঠিক আছে? তো এই যে এইটা একটা সম্মুখ কার্ডিনাল শিরা এবং এই পাশে এটা একটা সম্মুখ কার্ডিনাল শিরা। এরপরে আছে দেখো জুগুলার শিরা। তো জুগুলার এই শব্দটা হচ্ছে যে আমাদের যে মানুষের ক্ল্যাভিকলটা আছে ঠিক তার নিচে জুগুলার অঞ্চলটা, তো ওই জায়গা থেকে জোয়াল, জুগুলার শব্দটা আছে জোয়াল থেকে, যে গরুকে যে জায়গায় ধরো যে তার নাঙল বাওয়ার জন্য যে অঞ্চলটা দেওয়া হয় ওই রকম। তো এই যে এটা একটা জুগুলার শিরা এবং এইটা একটা জুগুলার শিরা, তার মানে এগুলো জোড়া জোড়া শিরা। আচ্ছা, তাহলে এগুলো থেকে রক্তগুলো কোথায় চলে আসে? তার হার্টে চলে আসে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। তো এই যে শিরার মাধ্যমে আসতেছে সেটা। আরও কিছু শিরা তোমরা দেখে নাও, এই যে তাদের ঠিক কাঁধের নিচে আছে, সাব মানে নিচে, ক্ল্যাভিকলের নিচে, এই জন্য ক্ল্যাভিয়ান, তারপরে শিরা। ডাক্টাস কুভিরে আগে থেকে পড়েছো হ্যাপাটিক শিরা, তার যকৃতের মধ্যে যে শিরা বা মানে যে শিরার মাধ্যমে যকৃত থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা হৃৎপিণ্ডে প্রবেশ করে, এইটা সেটা হচ্ছে হ্যাপাটিক শিরা। এরপরে হ্যাপাটিক পোর্টাল শিরা। যেহেতু ধরো পোর্টাল শব্দটা যদি আমি তোমাদেরকে বোঝাই, এমনি আমরা লিখে রাখছি ক্লাসটার ডিউরেশন কমানোর জন্য। পোর্টাল জিনিসটা হচ্ছে যে তোমার কোচিন মানে বাসা থেকে কোচিন টু বাসা যাওয়ার কথা, কিন্তু তুমি কোচিন টু বাসা যাওয়ার পূর্বে মনে করো কোনো জায়গায় একটু গেম খেললা বা কোনো জায়গায় থেমে একটু রেস্ট নিলা, এই যে তুমি একটা জায়গায় থেমে তারপরে বাসায় গেলা, তখন ওই জায়গাটাকে তুমি পোর্ট হিসাবে ব্যবহার করেছো, এটাই হচ্ছে পোর্টাল শিরা। আচ্ছা, আমি কিছু কথা বলছিলাম, জানি না মাইকে একটু প্রবলেম দেখা দিচ্ছিল, তো ভিডিও না কেটে সেখান থেকে আবার শুরু করে দিলাম। তাহলে এই যে পোর্টাল শিরা নিয়ে আমি কথা বলছিলাম, পোর্টাল শিরা যেটা আছে, এই পোর্টাল শিরাটা কি দেখো, এই পোর্টাল শিরাটা হচ্ছে যে কোনো এক জায়গায় যাওয়ার পূর্বে মাঝখানে কোনো এক জায়গায় ধরো তুমি ডিলে করলা, মাঝখানে কোনো এক জায়গায় থাকলা, সেটাই হচ্ছে তোমার পোর্ট। তো আমি আরও ডিটেলসে বুঝাবো। এরপরে চলে আসো যে এদিক থেকে দেখো তার নিচের দিক থেকে বাম পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, বাম পোস্টেরিয়র কার্ডিনাল শিরা। এবং তাহলে এইটা দেখো কোনটা, এখানে ভালো করে খেয়াল করো, এই যে বাম এইটা, তাহলে এই পাশেরটা কী হবে স্যার?
ডান পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, এ পাশেরটা হচ্ছে যে এটা হচ্ছে ডান পোস্টেরিয়র কার্ডিনাল শিরা। তারপরে এই যে বাম এবং ডান পোস্টেরিয়র কার্ডিনাল শিরার মাঝখানে দেখো, এই যে মাঝখানে এই যে অংশগুলো দেখতেছো, এগুলো হচ্ছে তার তির্যক বা ট্রান্সভার্স বলতে পারি আমরা এটাকে, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। এছাড়া তার বৃক্ক দিয়ে যেটা যায় সেটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্রের অন্তর্ভুক্ত, এজন্য এটা রেনাল পোর্টাল শিরা। আর তার নিচের দিকে পুচ্ছ থেকে সেটাকে বলা হয় কড়াল শিরা, কড়াল শিরা। তো এই হচ্ছে রুই মাছের যে শিরাতন্ত্র আছে তার চিত্রটা আর কি। ঠিক আছে, এবার আসো আমরা একটু বিস্তারিত যা দেখলাম চিত্রের মধ্যে সেটা আমরা নিচে লিখিত আকারে একটু পড়ে ফেলি, তাহলে আমাদের ক্লাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত দেখো, শিরা কি? যেসব রক্তবাহিকা দেহের বিভিন্ন অঞ্চল থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডে পরিবহন করে তাদের শিরা বলে। তাহলে যেসব রক্তবাহিকা সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তগুলো হৃৎপিণ্ডে নিয়ে আসে তারাই হচ্ছে শিরা। তো বিভিন্ন শিরা নিয়ে গঠিত রক্ত সংবহন তন্ত্রকেই বলা হয় শিরাতন্ত্র। বিভিন্ন শিরা নিয়ে গঠিত রক্ত সংবহন তন্ত্রকে কি বলা হয় স্যার? শিরাতন্ত্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই যে রুই মাছের শিরাতন্ত্র এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, তাহলে এখানে একটা হচ্ছে কি স্যার বলেন? একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র এবং আরেকটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এই সিস্টেমিক শিরাতন্ত্রে যদি বর্ণনা দেওয়ার চেষ্টা করি, তাহলে যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র হতে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে, যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ থেকে, তার মানে তুমি কোচিনে গেলা এবং কোচিন থেকে সরাসরি বাসায় ফিরে আসলা, তাহলে তুমি তোমার বাবা মা বলবে আমার ছেলেটা খুব সিস্টেম মেনটেন করে, তাই তুমি সিস্টেমে চললা, বাবা মা তোমাকে কিছু বলার সুযোগ পেলো না। এটাই হচ্ছে সিস্টেমিক শিরা। তো সিস্টেমিক শিরাসমূহের সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কি? সিস্টেমিক শিরাসমূহের সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। এবার দেখো, সিস্টেমিক শিরাতন্ত্র অনেকগুলো আছে, মানে সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যকার অংশ অনেকগুলো আছে। তো তার মধ্যে প্রধান অংশ হচ্ছে তিনটা। প্রধান অংশ কয়টা স্যার? তিনটা। আমরা আবার ওপরের দিকে গেলে বলছি, আমি দেখো কোনটা কোনটা প্রধান অংশ। এখানে হচ্ছে একটাই যে ওপরের দিকে যেটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে একটা সম্মুখ কার্ডিনাল শিরা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইনফিরিয়র জগুলার শিরা এক জোড়া, এবং নাম্বার 3 হচ্ছে তোমার যে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, ডান বামকে একসাথে রাখতে পারো। এই হচ্ছে তিনটা, এই তিনটা হচ্ছে প্রধান। এছাড়াও আছে তোমার সাবক্ল্যাভিয়ান শিরা আছে, রেনাল পোর্টাল শিরা তো আগে থেকেই, মানে এটা এই অংশের মধ্যে নাই। তারপরে কর্ডাল শিরা আছে, তারপরে অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা আছে, এই আর কি বিষয়গুলো। তাহলে আমরা বুঝলাম যে তার সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে কি কি আছে। এবার আসো আমরা একটু প্রধান যে তিনটা সিস্টেমিক শিরাতন্ত্র অন্তর্ভুক্ত আছে তাদের নিয়ে একটু কথা বলি। তাহলে সবার প্রথমে আমরা কি পাচ্ছি দেখো, সবার প্রথমে পাচ্ছি সম্মুখ কার্ডিনাল শিরা। সবার প্রথমে পাচ্ছি সম্মুখ কার্ডিনাল শিরা। তাহলে খেয়াল করো, ফুলকাথলির পৃষ্ঠদেশ এবং দেহপ্রাচীরের মাংসপেশিসমূহের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সম্মুখ কার্ডিনাল শিরার মাধ্যমে ডাক্টাস কুভেরি হয়ে সাইনাস ভেনোসাসে প্রবেশ করে। তোমরা বুঝলা কিনা একটু দেখো। তাহলে এখানে যে কথাটা বলা যাচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা এই জায়গার মধ্যেই তোমাকে কথাটার ব্যাখ্যা করে দিই, তাহলে ধরো এটা হচ্ছে সাইনাস ভেনোসাস এবং এই সাইনাস ভেনোসাসের সাথে এই দুইটা হচ্ছে কি স্যার? ডাক্টাস কুভেরি আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে দেখো যে ফুলকাথলি, তার ফুলকাথলির পৃষ্ঠদেশ, ফুলকা তোমরা কোথায় থাকে জানোই? কানকোর ভেতরে। তাহলে এই ফুলকাথলির পৃষ্ঠদেশ, তার মানে মনে করো এই জায়গায় ফুলকা আছে, মানে এখানে আমি ধরি, তাহলে এখান থেকে যা আসতেছে ফুলকাথলির পৃষ্ঠদেশ এবং দেহপ্রাচীরের মাংসপেশিসমূহের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত সম্মুখ কার্ডিনাল শিরা, তাহলে এটাই হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এর মধ্যে দিয়ে ডাক্টাস কুভেরি হয়ে সাইনাস ভেনোসাসে প্রবেশ করে। তার মানে কোথা থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তটা এই সাইনাস ভেনোসাসে প্রবেশ করতেছে, এটাই হচ্ছে এখানকার কথা। আশা করি পাঠটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার যদি আমরা যাই,
তাহলে দেখো যে এমসিকিউর জন্য যেটা আসে সেটা হচ্ছে এই যে সম্মুখ কার্ডিনাল শিরা এরা বেসিক্যালি কোথা থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো নেয় দেখো, এরা চক্ষু গোলক, নাসা অঞ্চল এবং হাইওয়েড অঞ্চল হতে রক্ত সংগ্রহ করে। তাহলে এমসিকিউতে আসতে পারে যে সম্মুখ কার্ডিনাল শিরা কোথা থেকে রক্ত গ্রহণ করে। তাহলে আশা করি তোমরা এটা পারবা। নাম্বার 2তে চলে যাই, ইনফিরিয়র জগুলার শিরা। ঠিক আছে, তাহলে ইনফিরিয়র তোমরা পড়েছিলা সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কভা, তাই না, ঊর্ধ্বমুখী নিম্নমুখী। তাহলে দেখো এরা নিম্ন চোয়ালের মানে চোয়ালের নিচের দিকের পার্শ্বদেশ এবং ফুলকাথলি সমূহের অঙ্কীয় দেশ মানে বুক সোজা দিদিক আর কি, অঙ্কীয় দেশ থেকে রক্ত সংগ্রহ করে এবং নিজ তার মানে ধরো যেটা ডান পাশে সেটা ডান দিকের ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়, আর যেটা বাম পাশে সেটা বাম দিকের। তার মানে এখানকার বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, ঠিক আগের মতোই আমি এখানেও একটা চিত্র রেখেছি। তাহলে ধরে নাও এই যে দেখো এখানে ডাক্টাস কুভেরি, তাহলে এখান থেকে তোমার ধরো ওপরের এই তার অংশগুলো থেকে আরেকটা এই যে এরকম নালি এসে সেই নালি থেকে রক্তটা চলে আসতেছে এই ডাক্টাস কুভেরি এবং সেখান থেকে পরবর্তীতে এই ধরো তার হার্টে যাচ্ছে। এই হচ্ছে কথা। তাহলে খুব একটা জটিল বিষয় না। তাহলে যেটা ডান দিকে আছে মানে ডান দিকে তার নিম্ন চোয়াল এবং ফুলকাথলি সমূহের যে ডান দিকের অংশ সেখান থেকে ধরো ডান পাশের ডাক্টাস কুভেরি আর বাম দিকেরটা বাম পাশের ডাক্টাস কুভেরিতে যাচ্ছে। তো এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো, এটাও একটা তার শিরাতন্ত্রের চিত্র। এবার 3 নম্বরে চলে যাই, পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ মানে বুঝতেই পারছো নিচে পেছনে। তাহলে লেজ হতে কর্ডাল শিরার, অনেকে ক্যাডাল বলে, যাই হোক, কর্ডাল শিরার মাধ্যমে রক্ত সংগৃহীত হয়। তাহলে লেজ হতে, তাহলে আমরা চিত্রটা এখানে দেখো বা এটাতে দেখো, কথাগুলো বুঝতে হবে তোমাদেরকে একটু। এই যে দেখো লেজ হতে কিন্তু এইটা, ঠিক আছে, এই কর্ডাল শিরা এটা কেমন? আচ্ছা, তাহলে দেখো লেজ হতে কর্ডাল শিরার মাধ্যমে কি হয়, রক্ত সংগৃহীত হয় এবং এটি দেহকাণ্ডে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা হিসাবে সামনের দিকে অগ্রসর হয়ে ডাক্টাস কুভেরির মাধ্যমে সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়। তার মানে দেখো যে এটা যদিও এখান থেকে দেখো, এই দেখো এখান থেকে তাহলে সে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, তাহলে এ পাশ থেকে একটা পোস্টেরিয়র কার্ডিনাল শিরা দেখো এই যে একটা শাখায় ভাগ হয়ে গেছে, এখান থেকে একটা, এই পাশ থেকে একটা, তাহলে এই যে সেখান থেকে দেখো ভাগ হয়ে কোথায় চলে যাচ্ছে, এই যে ডাক্টাস কুভেরি হয়ে এই হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে। তাহলে কথাগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, চিত্রের সাথে মিলিয়ে নাও। আচ্ছা, তারপরে আসো প্রতিপাশের বক্ষ। তাহলে এখানে কিন্তু এই 3টা শেষ। প্রতিপাশের বক্ষ ও শ্রোণী পাখনা হতে, তোমরা সবাই জানো যে বক্ষ হচ্ছে একটা যুগ্ম পাখনা, শ্রোণীয় হচ্ছে একটা যুগ্ম পাখনা রুই মাছের। তাহলে প্রতিপাশের বক্ষ ও শ্রোণী পাখনা হতে সাবক্লেভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে এবং সেটাও তোমার ডাক্টাস কুভেরির মাধ্যমে সাইনাস ভেনোসাসে প্রেরণ করে। তার মানে এটাও সিস্টেমিক শিরার একটা অংশ। এছাড়া আরও একটা তথ্য মনে রাখতে পারো, ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কিছু অনুপ্রস্থ শিরা দ্বারা সংযুক্ত থাকে। এদেরকে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বলে। তাহলে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস কোনগুলো দেখো, চিত্র খেয়াল করো, এই দেখো তির্যক। তাহলে কি বলতেছে দেখো, এই যে ডান পাশে চলে গেল একটা পস্টেরিয়র কার্ডিনাল শিরা, এই যে বাম পাশে চলে গেল এবং এদের এই যে মাঝখান দিয়ে তির্যকভাবে এই যে যেগুলো আছে এগুলোই হচ্ছে ট্রান্সভার্স বা তির্যক অ্যানাস্টোমোসিস। আশা করি তোমরা সিস্টেমিক শিরাতন্ত্র সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা চলে যাই পোর্টাল শিরাতন্ত্র। এবার আমাদের পরবর্তী পার্ট হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। খেয়াল করো সবাই যে কৈশিক নালিকা হতে উৎপন্ন হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে আমরা জানি
শিরার উৎপত্তি কৌশিক জালিকা থেকে এবং শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যায়, তাহলে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে, তুমি বাসায় যাওয়ার পথে তুমি অন্য কোনো স্থানে বসেছো, তারপর আবার সেখান থেকে গেছো এই আর কি, তাহলে অন্য কোনো অঙ্গে প্রবেশ করে, এটা একটু মনে রাখবা, অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৌশিক নালীতে পরিণত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে আর কি, সেটাই হচ্ছে পোর্টাল শিরা। এই পোর্টাল শিরা নিয়ে গঠিত তন্ত্রকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরা নিয়ে গঠিত তন্ত্রকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। কেমন? আচ্ছা, এবার পরবর্তী পয়েন্টে যদি আমরা যাই, তাহলে দেখো রুই মাছের শিরাতন্ত্র, যকৃত পোর্টাল শিরাতন্ত্র, এটাকে আমরা বলতে পারি হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্র, এবং রেনাল পোর্টাল শিরাতন্ত্র বা বৃক্কীয় পোর্টাল শিরাতন্ত্র নিয়ে গঠিত। তাহলে প্রথমটা আমরা বলতেছি যে হ্যাপাটিক, এটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্রের বর্ণনা আমরা দিচ্ছি। পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ হতে, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ হতে, এখানেই যদি আমি চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরে নাও যে একটা শিরা আসতেছে, হ্যাঁ, তার লেজ থেকে মনে করো সৃষ্টি হয়েছে, কিন্তু এই শিরাটার সাথে আবার এই পাকস্থলী থেকে, মানে ধরো ক্ষুদ্রান্ত থেকে আসতেছে, বৃহদান্ত থেকে আসতেছে, হ্যাঁ, পাকস্থলী থেকে আসতেছে, এসে সে একটা শিরা তৈরি করছে, এবং এই শিরাটা রক্তে যাবার হার্টে যাবার পূর্বে সে মনে করো এটা তার যকৃতের মধ্যে দিয়ে যেয়ে সে এরকম অসংখ্য কৌশিক জালিকায় ভাগ হয়, এবং এই কৌশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে এখান থেকে এই দিকে একটা হ্যাপাটিক শিরা, এই দিকে একটা হ্যাপাটিক শিরা, দুইটা হ্যাপাটিক শিরার মাধ্যমে সে সাইনাস ভেনাসাসে প্রবেশ করে। তাহলে দেখো পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ হতে সৃষ্ট বিভিন্ন শিরা সম্মিলিতভাবে বৃহৎ হ্যাপাটিক পোর্টাল শিরা গঠন করে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তসহ যকৃতে প্রবেশ করে এবং হ্যাপাটিক শিরার মাধ্যমে সাইনাস ভেনাসাসে উন্মুক্ত হয়। ক্লিয়ার স্যার? আর মনে হয় এখানে তেমন কোনো তোমাদের প্রবলেম কাজ করবে না ইনশাল্লাহ। ওকে, এবার স্পেশাল তথ্যটা একটু মনে রাখবা সবসময়, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা, যে এই লাইনটা একটু মনে রাখবা সবাই, যে রুই মাছের ক্ষেত্রে, তাহলে প্রশ্ন করতে পারে রুই মাছের ক্ষেত্রে নিম্নের কোন শিরাটি থাকে না? তাহলে রুই মাছের হচ্ছে উদরীয় শিরা বা যেটাকে অ্যাবডোমিনাল ভেইন বলা হয়, সেটা কিন্তু রুই মাছের ক্ষেত্রে থাকে না। লাস্ট আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারছি, 20 মিনিটও লাগে নাই, সেটা হচ্ছে সেকেন্ড যেটা আছে, তো সেকেন্ডটা হচ্ছে যে তার রেনাল পোর্টাল শিরা। তো পুচ্ছ শিরা দেহকাণ্ডে পৌঁছালে সেটা দুটো শাখায় বিভক্ত হয়, যার বাম কার্ডিনাল শিরাটি কিন্তু পোর্টাল শিরা গঠন করে। কি পোর্টাল শিরা গঠন করে মনে রাখবা? এটাই হচ্ছে রেনাল পোর্টাল শিরা গঠন করে, এটাই কিন্তু মনে রাখবা রেনাল পোর্টাল শিরা গঠন করে। রেনাল পোর্টাল শিরা গঠন করে ডাক্টাস কুভেরির মাধ্যমে সাইনাস ভেনাসাসের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায় বা প্রবেশ করে। এই হচ্ছে আমাদের রুই মাছের শিরাতন্ত্র। আশা করি যথেষ্ট বিস্তারিতভাবে শেষ করতে পেরেছো। লেকচারটা দেখবা, নোটটা করে নিবা, প্রয়োজনে পাশে চিত্রটা একবার রাখবা। ক্লিয়ার? ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।